জীবনের সবচেয়ে আনন্দের একটি মুহূর্ত হলো কষ্টের মাধ্যমে কিছু অর্জনের চেষ্টা। যেমন আমি আজকে অনেক কষ্টের মাধ্যমে আজ অনলাইনে দৌড়গড়াই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সকলের দোয়ায়। তো এই তো প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে পাশে থাকবেন। যেটা বলছিলাম আর কি, কেউ আসে কষ্টে, কেউ আসে দুঃখে, কেউ আসে সময় কাটাতে এই অনলাইন প্ল্যাটফর্মে। আর যদি বলেন আমার কথা, তাহলে আমি মূলত এসেছি দুটো কারণে। এক, নিজের পায়ে দাঁড়ানোর জন্য, দ্বিতীয়ত কিছু আপনজনের দেওয়া কষ্ট ভুলে থাকার জন্য। জানি না কতদিন আমি এই প্ল্যাটফর্মে থাকতে পারবো, তবে এইটুকু বলতে পারি এই প্ল্যাটফর্ম আমাকে যতটা শান্তি দিয়েছে, নিজেদের আপনজন প্রিয়জন বলেন কেউ ততটা শান্তি দেয়নি। আর এই মুখোশধারী আপনজনদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করার জন্যই আমি এই অনলাইনে আসছি। আসলে কিছু কিছু প্রবাদ বাক্য থাকে, সেগুলো কিন্তু একেবারে ঠিক। যেমন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। তো ব্যাপার না, আমি পর হয়েই থাকতে চাই। শুধু একটাই কথা বলতে চাই সেসব মানুষদের উদ্দেশ্যে, দেখো তোমরা পরে যেন কখনো আফসোস না হয় যে আমার সাথে কেন এমনটা করছো। জীবনে কষ্ট পাওয়াটারও দরকার আছে, তাহলে আসল মানুষদের চেনা যায়, মুখোশধারী মানুষদেরও চেনা যায়। জানি না ফেসবুক আমাকে কতটুকু চাই বা আমি কতটুকু সফল হতে পারবো, তবে আমি এতটুকু বলতে পারি আমি এই অনলাইন কখনো ছাড়তে চাই না। কারণ আমি বুঝে গেছি কাছের মানুষদের থেকে দূরের মানুষদের ভালোবাসায় আমাকে ভালো রাখবে। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন এই অনলাইনে সফলতা অর্জন করতে পারি। আজ ভাগ্য আমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আর আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি থাকে, আমি আবার অনেক কিছু অর্জন করব এখান থেকে। তবে একটা কথা বলতে পারি, আজ যারা আমার দুঃসময় আমাকে নিজেদের চেহারাটা দেখাচ্ছ, তাদের চেহারাগুলো আমি খুব ভালো করেই মনে রাখবো। আল্লাহ না করুক তখন যেন তোমাদের কোনো আফসোস না হয়। যাই হোক আমার সম্মানিত ভিউয়ার্স, যদি আমার কথাতে আপনাদের কোনো খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ খুব কষ্ট হচ্ছিল, আর সেই মনের আবেগ থেকে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম। আমার স্বামীটা একটু রাগী, তবে আলহামদুলিল্লাহ অনেক ভালো। সে আমার শির দ্বারা, আমি তার শির দ্বারা। জীবনে অনেক রকমের ঝড় ঝাপটা সহ্য করেছি, তবুও কেউ কারো হাত ছাড়িনি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমার স্বামীর জন্য সবাই দোয়া করবেন। সারাটা জীবন যেন আমরা এভাবে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে সংসারটা এগিয়ে নিয়ে যেতে পারি, আর সন্তান দুটোকে মানুষের মতো মানুষ করতে পারি। তো যাই হোক, আজকে অনেক কথাই বললাম, রান্নাবান্নার কথা কিছু শেয়ারই করা হলো না। যাই হোক, আপনারা দেখে বুঝতেই পেরেছেন আমি লাউয়ের তরকারি রান্না করছি। লাউয়েরই দুইটা আইটেমই, লাউয়ের ঘন্ট আর হচ্ছে লাউ দিয়ে মাছ। তো আমার দুটো রান্নাই কমপ্লিট, এখন মশলার কৌটোগুলো আটকিয়ে নেব। তো আমার সকল আপু ভাইয়াদের উদ্দেশ্যেই বলছি, আজকের ভিডিওটা কেমন লাগলো আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। তো এই তো আমার মাছের তরকারিটাও হয়ে গেছে, মাছটা ফুটে উঠেছে। এখন আমি চুলাটা অফ করে জিরার গুঁড়োটা দিয়ে দিব। আর আমি কিন্তু প্রতিটা তরকারিতেই এভাবে জিরার গুঁড়ো দেই। আসলে যেদিন থেকে রান্না শিখেছি সেদিন থেকে এই অভ্যাসটা আছে। আলহামদুলিল্লাহ ভালো লাগে। যেদিন জিরার গুঁড়া না থাকে আর একটুও ভালো লাগে না, খালি মনে হয় রান্নাতে কি যেন দেয়নি, কি যেন দেয়নি। তো যাই হোক, আমার রান্না বান্না কমপ্লিট। এখন আমি চুলার পাশটা মুছে নেব খুব ভালো করে। তো এই তো আমার মোছামুছিও কমপ্লিট। তো এই তো আমার আজকের রান্নার ফাইনাল লুক। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।